জামায়াতের আমির পতিতা বলেছেন নারীদেরকে। সারসংক্ষেপে এই কথা নিয়ে বাংলাদেশ এখন তোলপাড়। বিএনপি, বিভিন্ন বাম সংগঠন, ছাত্রদল, যুবদল, মহিলা দল এদেরকে মিছিল বের করার জন্য অর্থায়ন করছে। কি জানি না, তবে চাপাচাপি করছে ব্যাপক আকারে। তবে এটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার বিএনপির সবচাইতে জ্ঞানী, গুণী, টুনি ওয়াহিদুজ্জামান এবং ফাহাম আব্দুস সালাম। কিন্তু এখানে সততা কতটুকু? ফাহাম আব্দুস সালাম তো আমাদের অভিনেত্রী বাঁধনের সাথে প্রায় নৃত্য করার সমতুল্য হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাস 7 আগে, 6 থেকে 7 মাস আগে বাঁধন জামায়াতের আমিরের একবার প্রশংসা করেছিল কোনো এক কারণে, সততা বা স্টাইলের জন্য। এবং জামায়াতের আমিরকে কেন তার পছন্দ, কেন তার ব্যক্তিত্ব, কথাবার্তা পছন্দ, এই কারণে তাকে জবাবদিহিতা করতে হয়েছে। আরেক বাস্টার্ড আছে না, ছাপড়ি, বেয়াদব, অসভ্যের বাচ্চা, সেই তানবীর তারেকের অনুষ্ঠানে নিয়ে কমপক্ষে এই বিষয় নিয়ে বলেন 5 মিনিট না হলে তো 4 মিনিট নিশ্চিত তাকে ইন্টারোগেশন করেছে। কেন বলল, এটা বলা যায় কিনা? শেষ পর্যন্ত আজমিরি হক বাঁধন বলেছে, একটা ব্যক্তি হিসাবে যদি ডাক্তার শফিককে আমি দেখি তাহলে তাকে আমার ভালো লাগে, আমি এই কথাটা বলেছি। তার অর্থ এই নয় যে সেই দলকে আমি ভোট দিব, ক্ষমতায় চাইব, এবং যে দলটি নারী হিসেবে নারীদেরকে ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বাধা, অব্লিগেশন তৈরি করেছে, সেই দল থেকে আমি ক্ষমতায় দেখতে চাইব না। তবে ব্যক্তি হিসাবে ডাক্তার শফিককে আমার খুবই ভালো লাগে। এই যে শেষ পর্যন্ত তাকে এটা বলতে হয়েছে, না আমি জামাতের ভোট দিব না, মানে এটা তার বুঝাই দিতে হয়েছে। সে কিন্তু একটা কড়া বেয়াদব, তানভীর তারেক, বুঝছেন? শাহরিয়ার নাজিম জয় একটা আছে না, শাহরিয়ার নাজিম জয়, তানভীর তারেক, এরা কিন্তু ওই চ্যানেল আইয়ের প্রোডাকশন, বুঝছেন? মানে ভারতের সব ক্যান্টনমেন্ট। যাই হোক, এখন ফাহাম আব্দুস সালাম যেটা বলছে, জামায়াতের আমির যে টুইটার হ্যাক হয়েছে, এটা দেখানো হয়েছে পাকিস্তান থেকে হ্যাক হয়েছে। আপনি ভিপিএন ইউজ করছেন না, ভিপিএন কিন্তু ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে, এখন দেশে ইন্টারনেট নাই, এখন আপনি ভিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন, সেখানে আপনার লোকেশন জানতে চাইবে, আপনি লোকেশন দিয়ে দিলেন পাকিস্তান, ঠিক আছে? কিন্তু দেখানো হয়েছে আবার রাষ্ট্রপতির ছুপ্পুর অফিস, অর্থাৎ বঙ্গভবন থেকে ব্যবহার করা হয়েছে। যেই কম্পিউটার থেকে খুঁটিবাটি করে জামায়াতের আমিরের ডিভাইস, ইউজকৃত ব্যবহৃত ডিভাইস, কম্পিউটার, মোবাইল ডিভাইস হ্যাক করা হয়েছে, সেই কম্পিউটারটি কোথায়? বঙ্গভবনে। কিন্তু প্লেস দেখাইছে রাওয়ালপিন্ডি। ওই যে তাড়াহুড়া করতে গিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে করছে, তো হ্যাক করছে। নিজেকে জামায়াতের আমিরের অ্যাডমিন আছে ধরেন 5 জনে তার আইটি টিম ম্যানেজ করে, বা 7 জন। তো ও নিজেকে ধরেন সুপ্পু ফয়েজ তাইবের কথা বললাম এই কারণে, মাইন্ড করবেন না। ফয়েজ তাইব হলো বাংলাদেশের আইটি উপদেষ্টা, মানে মন্ত্রী জোনায়েন আহমেদ পলক, এই কারণে তাকে দায় দিতে হবে। ধরেন ফয়েজ তাইব দ্রুত হ্যাক করলো, এই কম্পিউটার থেকে ঢুকে সে একটা পোস্ট দিল, যে পোস্টটা নিয়ে এত স্ট্যাটাস দিল, একটা যেটা নিয়ে এত মানে সমালোচনা দিয়ে নিজেকে অ্যাডমিন ঘোষণা করলো, অর্থাৎ 8 জন হয়ে গেল অ্যাডমিন। তারপর সেখান থেকে পোস্ট দিয়ে সাইন আউট করে দিল। এরপর একটা স্ক্রিনশট নিল, সাইন আউট করার আগে স্ক্রিনশট নিয়ে সে সাইন আউট করছে। এবার সেই স্ক্রিনশট দ্রুত চলে গেল কোথায়? ছাত্রদলের হাতে, বিএনপির হাতে, আইটি টিমের হাতে, ঠিক আছে? কারণ সবার আগে কিন্তু এটা করেছে তারা। এখন কথা হলো, ওয়াকার হইলেও এখন এগুলোর নখদর্পণে রাখে। এই কারণে ওয়াকারকে আজকে হয়তো ক্ষমতার কারণে সে জবাব তার কাছে কেউ চাইবে না, জবাব দিতে হবে এবং এটা বেরোবে। ফয়েজ তাইব অবশ্যই এই দায়িত্ব তার, সেই দায়িত্বে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এটার দায় নিতে হবে, প্রেসিডেন্টের অফিসে এটার দায় নিতে হবে, খুব স্বাভাবিকভাবে। এখন আজমিরি হক বাঁধনের ওই যে সেই ভিডিও বক্তব্য, যে জামায়াতকে আমি ক্ষমতায় চাই না, তারা নারী অধিকারের ব্যাপারে বাধা। ভাই, যারা নারীদের হিজাব ছিঁড়ে ফেলে, শাড়ি খুলে ফেলে, ধর্ষণ করে, গত 5-6 দিনে 17টা এই হিজাব ছিঁড়ার ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
তাদেরকে ভোট দিবে। আর যাদের কাছে সবচাইতে নিরাপদ নারীরা, জামায়াতের কাছে, আমি জামায়াতের কথা বলবো, তাদেরকে ভোট দিবে না। এই হলো, যাই হোক, যা আজমিরি হকের বিষয়। তারপরও আজমিরি হকের একটা সততা আছে। কিন্তু ফাহাম আব্দুল সালাম যেটা লিখছে যে পাকিস্তানে থেকে হ্যাক করা হয়েছে, সেটার স্ক্রিনশট রাখা হয়েছে। আচ্ছা, জামায়াত যদি এই স্ট্যাটাস দেয় তাহলে কি এটার স্ক্রিনশট রাখবে? কখনোই তো রাখবে না। এবং জামায়াত যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের মানে টিম, আইটি টিম যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তখন কিন্তু আবার এটাকে, তবে তাদেরও দোষ থাকতে পারে ভাই, আমি এটা বলতেছি না, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কেলটা কোথায়। এই কারণে এটা নিয়ে আলোচনা করছি। জামায়াতের আইটি টিমেরও দোষ থাকতে পারে। সবচেয়ে বড় কথা, তারা পারে নাই, তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিছু সময়ের জন্য হলেও। এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। তো এখন এই যে ফাহাম আব্দুল সালাম বলতেছে, হ্যাঁ, এটা এটা যে প্রেসিডেন্টের ভবনের আইপি অ্যাড্রেস দেখলে তো বোঝা যায়, প্রত্যেকটা কম্পিউটারে তো একটা আইপি অ্যাড্রেস আছে, না, ডিজিটাল অ্যাড্রেস যাকে বলে। তাহলে প্রেসিডেন্টের ভবন তো এটা দেখা যাচ্ছে, তার মানে এগুলো সব নিয়ন্ত্রণ হলো প্রেসিডেন্ট ভবন এবং ছুপ্পু বিটিসিএল। 100% জানে, ফায়েজ তাইবের নিয়ন্ত্রণে, ওয়াকারুজ্জামান 200% জানে, হ্যাঁ, আর বিএনপি জানে ধরেন 100%। কারণ এটার ফিল্ড পুরো বিএনপি নিতেছে। এখন কথা হয়েছে, বিএনপি এটা নিয়ে যা করতেছে, এটা হলো কি, বিএনপি আতঙ্কিত, কোনো দিক থেকে পেরে উঠছে না। নারী ভোট নিয়ে তারা, তাদের হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ইতিমধ্যে আবার সিলেট 6 আসনের বিএনপির এমপি প্রার্থী, তার যে নিজের ধানের শীষ দেখাই দিছে, এটা তো আপনারা জানেন। নিজের ধানের শীষ প্রদর্শন করেছে সে। এটা নিয়ে, এটাকে ধামাচাপা দিতে হবে। এরপরে নারী ভোট, জামায়াত তো ভূমিধস গড়াই দিতে পারে। এই কারণে নারীদের এখন বাংলাদেশের যেসব নারীবাদীরা ধরেন নারীবাদী করে, বাঁধনের মতো বাংলাদেশে কয়জন নারী আছে? বাংলাদেশের অধিকাংশ নারী চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। 98%, 98.5% নারীরা চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। এখন এই যে 2000-3000 নারীর কথা শুনে নারীরা কি তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত সরাই নিবে না। এখন এই যে ফাহাম আব্দুল সালাম এই অসততাটা দেখাইছে, এদেশের তরুণরা কিন্তু তার উপর একসময় আস্থা রাখতো। এই যে বিএনপির যে লোকের ল্যাংটা ছবি প্রকাশ পাইছে, ধানের শীষের প্রার্থী, এইটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের কোনো পোস্ট দেখেছেন? এই যে বিএনপির লোকেরা কয়েকজনের হিজাব ছিঁড়ে ফেলেছে, এটা কি নারীদের অধিকার হরণ হয় নাই? এটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের পোস্ট দেখেছেন বা কোনো টেলিভিশনে খবর দেখেছেন? এরপরে আপনার এই যে দেবিদ্বারে যে বিএনপি ধানের শীষের প্রার্থীতা বাতিল হয়েছে ব্যাংক চুরি লোনের কারণে, সেটা কি ফাহাম আব্দুল সালাম করেছে? করে নাই তো। তাহলে আপনি সততাটা কোথায়? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।